আসসালামু আলাইকুম। এই নির্বাচন কমিশন, যে ডক্টর ইউনূসের সময়ের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন সম্পর্কে আমরা মূল্যায়ন করে ফেলেছি। আমরা এর আগেও বেশ কয়েকটি আলোচনায় বলেছি তারা বাংলাদেশের জনগণের আস্থা তৈরি করতে পারেনি, আস্থা অর্জন করতে পারেনি বলেই, এবং তারা কোনো ভাইব্রেন্ট না। এটা কেমন যেন একটা নিস্তেজ নিস্তেজ নির্বাচন কমিশন। এবং এই নির্বাচনে তাদের এই মানে কি বলে নিয়ন্ত্রিত নির্বাচন, সেট আপের নির্বাচন, এই নির্বাচনে তারা পর্যবেক্ষক আনতে গিয়ে একটা বড় ধাক্কা খেয়েছে। এক পাশা দিয়ে তো দেখিয়ে দিয়েছে, একটা ঘটনাই যথেষ্ট যে ইলেকশন কমিশন এসব পর্যবেক্ষককে দিয়ে কারো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে। যদিও পাশার 10,000 পর্যবেক্ষক নিবন্ধন স্থগিত করা হয়েছে, কিন্তু মানুষ কি আস্থা রাখতে পারছে ইলেকশন কমিশনের উপরে? এই ইলেকশন কমিশনে আমেরিকা কোন নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি, পরিষ্কার জানিয়ে দিয়েছে। জাতিসংঘ কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না, সেটাও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবার আপনারা জানেন যে ভারতকে দাওয়াত করা নিয়ে তারা একটা বিচিত্র কাণ্ড করেছিল, এবং ভারতের সেই দাওয়াতের কাহিনী গড়িয়ে এখন আমার একটা ইন্টারেস্টিং জায়গায় গেছে। আমাদের সামনে যে তথ্যগুলো আসছে, তথ্যগুলো হচ্ছে অনেকটা এরকম যে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়া সহ 8টি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা এখনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। নির্বাচনে আছে আর একদিন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসায় এসব দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে। ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া এছাড়াও ব্রাজিল, মিশর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া কেও আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র 2 দিন। এই অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষের মধ্যেই তো একটা বিপুল জনগোষ্ঠীর আপনার এই ভোটের প্রতি আগ্রহ নাই। আর মানুষের আগ্রহ নাই তো নাই, এখন আবার আরেক অংশ উঠে পড়ে লেগেছে যে এই ভোটে যেন একটা অংশের ভোটার কম উপস্থিতি হয়। মানে ধরেন এই যে এমনি অর্ধেক জনগণের একটা ভোট হচ্ছে বাংলাদেশে, সেই অর্ধেকের মধ্যে আরো অর্ধেককে বাদ রাখার কথা। ফলে ডক্টর ইউনূসের সেই ঐতিহাসিক নির্বাচন, আনন্দ ঘন 100 বছরের ইতিহাসে সেরা নির্বাচন দেখার আগ্রহ বোধহয় বিশ্বের 8টা দেশ, তারা বুঝে ফেলেছে যে এই দেশে আসলে পরে এটা কি নির্বাচন হবে, এই নির্বাচনের তেলিসমাতি কি হবে। আমার ধারণা কি জানেন, যেসব পর্যবেক্ষক এসেছে এইসব পর্যবেক্ষকও অনেকে নিয়ন্ত্রিত, তারা কারো হাতের পুতুল। আর যদি কিছু সত্যিকার অর্থে পর্যবেক্ষক এসে থাকে, সেসব পর্যবেক্ষকের রিপোর্ট যা বের হবে, এই রিপোর্ট বোধহয় ডক্টর ইউনূসের সরকারের হজম করতে নিশ্চয়ই খুব কঠিন হবে। দেখা যাক, আর তো মাত্র কয়েক ঘন্টা, ফলাফল কোন দিকে গড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।